হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে শুরু করলাম সকালের নাস্তা দিয়ে। যে আমি একটা পরোটা নিয়ে নিলাম। পরোটাটা এখন আমি খেয়ে নিব। সাথে নিয়ে নিব যে চা। সকাল সকাল শীতের দিনে সাধারণত চা পরোটা খেতেই ভালো লাগে। তারপরে আমি চলে যাব রান্নার প্রস্তুতিতে। এই যে আমি মাছ ধুয়ে নিলাম। একটু তাড়াহুড়া ছিল, বাচ্চাদের স্কুল আছে, ওদের আবার আনতে যেতে হবে, এই জন্য ডিটেলস দেখালাম না। যে মাছটা ধুয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। আজকে আমি রান্না করব সিম দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে। এই যে আমি সিমগুলা কেটে কুটে নিচ্ছি, সাথে একটা আলুও দিব, কারণ দেখা যায় যে বাচ্চাদের আলু ছাড়া চলে না। এই যে আমি কেটে নিচ্ছি। যে কেটে নেওয়া শেষ হয়ে গেল। এখন আমি আবার রান্নায় চলে আসলাম। এই যে আমার মাছটা অলরেডি ভাজা হয়ে গেছে, মাছটা তুলে নিচ্ছি। সাথে এখন দিয়ে দিচ্ছি কড়াইতে, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। একটু লবণ দিয়ে দিচ্ছি যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হয়ে ভাজা হয়ে যায়। এই যে বন্ধুরা দেখতে থাকেন। এই যে আমার রান্না চলছে। যে পেঁয়াজটা নেড়ে চেড়ে নিলাম। এখন দিয়ে দিব রসুন বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম। আসলে রান্না দেখানোর কিছু নেই, সবাই আমরা কম বেশি রান্না পারি। এই যে আমি যেভাবে রান্না করি ওইটাই আপনাদের সাথে শেয়ার করতেছি আর কি। অবশ্যই ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি নতুন, ক্যামেরার সামনে আসলে আসলে ভয় লাগে, কি বলবো না বলবো কিছুই বুঝতে পারি না, তাই রান্নার ভিডিওগুলোই শেয়ার করছি। এই যে আমার মশলাটা কষিয়ে নিলাম হলুদ মরিচ দিয়ে। এখন আমি আমার তরকারিটা ধুয়ে নিয়েছি, তরকারিটা দিয়ে দিলাম। এখন তরকারিটা কষানোর জন্য দিয়ে দিলাম। এই যে আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম। এই যে আমার তরকারিটা কষানো হয়ে গেছে অলরেডি। যে আমি এখন নেড়ে চেড়ে এর মধ্যে মাছগুলো দিয়ে দিব, সাথে ফুটন্ত গরম পানি দিচ্ছি। যে মাছও দিয়ে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দিব মাছটা সিদ্ধ হওয়ার জন্য, মানে তরকারিটা হওয়ার জন্য। এই যে কিছুক্ষণ পরে চলে আসলাম। এই যে আমার তরকারিটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। সাধারণ সিম্পল রান্না, মধ্যবিত্তদের রান্না। এই যে এখন চলে আসলাম। এই যে আমি যে চা খেয়েছি, চা পাতাটা এটা আমি ফ্রিজে রাখবো। ফ্রিজের যে একটা গন্ধ থাকে, চা পাতাটা আমরা আসলে ফেলে না দিয়ে যদি এইভাবে রেখে দিই তাহলে ফ্রিজের গন্ধটা দূর হয়। এই যে তারপর আমি চলে আসলাম আমার রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। আমি সময় কম হওয়াতে আমি এভাবেই করে নিলাম। এই যে দেখতে পাচ্ছেন, এখন আমি ভাতটা গেলে নিব। এই যে আমি সিঙ্কের যে বেসিন আছে, বেসিনের উপরেই দিয়ে দিলাম। দুই পাশে 2টা কাঁটা লাগিয়ে এভাবে মাঠটা কাটলে আর হাতেও পড়ে না, দুর্ঘটনা হওয়ার হাত থেকেও রক্ষা পাওয়া যায়। তারপর আমি রেডি হয়ে নিলাম, বাচ্চাদের আনতে যাব স্কুলে। এই যে বাচ্চাদের নিয়ে এসে প্রতিদিনকার মতো আমার ঘরটা আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি। আমি নিজের কাজ নিজেই করি, যেহেতু আমরা মানুষ 4 জন, তেমন ঝামেলা নেই। এই যে গা গোসল ধুয়ে চলে আসলাম ভাত খেতে। আল্লাহ হাফেজ।